রাতভর টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। এদিকে রাতভর বৃষ্টিতে অক্সিজেন ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের আরেকটি প্রতিবেদন। টানা বর্ষণে বন্দরনগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, চান্দগাঁও আবাসিক, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহর বসুন্ধরা আবাসিক, নন্দীরহাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 9টা পর্যন্ত নগরীতে 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস। 30 বছর উপরে কাতালগঞ্জ এরিয়াতে অন্যান্য বারের চাইতে এবার একটু হলে পানিটা কমে যাচ্ছে, বাট হচ্ছে পানি। এখানে আধা ঘন্টা বৃষ্টি হলে এক মাজা পানি উঠে যায়, আমাদের হিঁচতে কষ্ট হয়ে যায়। এখানে মানুষ হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায়। পানির অবস্থা খুবই খারাপ। এদিকে পিছনে আরো প্রচুর পানি, অনেক মানুষের বাসাবাড়ি ডুবে গেছে। এদিকে টানা বৃষ্টিতে বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণা খালের সেতুটি ধসে পড়েছে। এতে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, তবে অন্য পাশ দিয়ে সীমিত আকারে গাড়ি চলছে। উভয়মুখী গাড়ি একই লেন দিয়ে চলাচল করায় সৃষ্টি হয়েছে যানজটের। সকালে স্থানটি পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, সংস্কার কাজ চলমান থাকায় কালভার্টের নিচের মাটি সরে গেছে। অবহেলিত এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি। আমাদের যেহেতু জলাধার জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়। সেটাকে আমরা জলাবদ্ধতা বলছি না, এটা আমরা জলজট বলছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিতভাবে কাজ করতে না পারলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল পাওয়া যাবে না। ন্যারো ডাউন করার জন্য এই জলাধারগুলো যদি না করা হয় লোল্যান্ডের মধ্যে, তাহলে আমরা কিন্তু এই জলাবদ্ধতার পার্মানেন্ট সমাধান পাবো না। সিডিআর মেগা প্রকল্পটি সহ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 4টি প্রকল্পের কাজ চলছে। এগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 14,399 কোটি টাকা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।